আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। 2019 সালের অক্টোবরে যখন আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, সেই সময়টাতে আমি আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই সহ আরও কয়েকজন আমরা তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলে ছিলাম। আমরা তখনও ঘুরতে এসেছিলাম। সেই সময়টাতে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা জানতে পারলাম, আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে ওই সময়ের পরিস্থিতি আপনারা জানেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হতো, একটা ছেলে নামাজ পড়লে তাকে কিভাবে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হতো। সেই পরিস্থিতিতে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই সিনিয়রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে এটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে, তখন আমাদের সিনিয়রদের থেকেও এই ধরনের কথা আসছিল যে ছেলেটা কি শিবির কিনা, বা ছেলেটা কি ভিন্ন কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটলো কিনা এটা দেখে প্রোগ্রাম দিতে, এর আগে কোনো প্রোগ্রাম না নেওয়ার জন্য আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরেও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই ঘোষণা করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 11টা বাজে আমরা একটা প্রতিবাদ মিছিল করব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা সেই প্রতিবাদ মিছিলটা করেছিলাম। এবং আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের বাংলাদেশের মানুষের দেশপ্রেমকে ধারণ করে আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আবরার ফাহাদের আত্মত্যাগের মাধ্যমে একটা ভিন্ন গতি পেয়েছিল, এবং সেই লড়াই আমাদের এখনও আছে, সামনের দিনগুলোতেও আছে। এবং সেই লড়াইয়ের একটা অংশ হিসেবেই 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো, কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। আপনারা জানেন যে এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনও বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন। আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না। অথচ আমাকে জার্মান একজন সাংবাদিক একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে, সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা। তো আমি তাকে বলেছিলাম যে আপনারা নিজেরাই 1945 সালে ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, এবং নাৎসি পার্টি এখনও নিষিদ্ধ অবস্থায় আছে। তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত। তবে বন্ধুগণ, যে স্টাবলিশমেন্ট গত 53 বছরে এদেশে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি গড়ে তুলেছে, সেটা শুধু রাজনৈতিক না, সেটা একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক। সুতরাং প্রতিটা ক্ষেত্রে এই ফ্যাসিবাদীদেরকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রতিটা ক্ষেত্রে তাদের কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার বয়ান নির্মাণের মাধ্যমে সমাজে তার পক্ষে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে ফ্যাসিবাদ যাতে কোনোভাবে আর ফিরে না আসে সেটা নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এজন্যই আমি মাঝে মধ্যে বলি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 71 স্বাধীনতার পরেও বলেছিলেন যে আমার সংগ্রাম শেষ হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এই জেনারেশনের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমাদেরকে আরও দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তবে সেই সংগ্রাম যে প্রতিবার অস্ত্রের সামনে দাঁড়িয়ে গুলি খেয়ে চালিয়ে যেতে হবে তা নয়। আমাদেরকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের
উদ্যম এবং সাহসের পরিচয় দিয়ে সেই সংগ্রাম চালিয়ে নিয়ে যেতে হবে।